নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। ফেব্রুয়ারি মাস 2026 সারাটা মাস আপনার কেমন যাবে চলুন তাহলে জেনে নিই। অর্থাৎ এই মাসে চতুর্বর্গী গ্রহ জুতি তৈরি করেছে। চতুর্বর্গী গ্রহ অর্থাৎ বুধ, শুক্র, মঙ্গল, সূর্য কোথায় রয়েছে? মকর রাশিতে রয়েছে। মকর রাশিতে রয়েছে এই চতুর্বর্গী গ্রহ আবার আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ মকর রাশিতে রয়েছে, কুম্ভ রাশিতে প্রবেশ করবে। সুতরাং এই সিচুয়েশন কোন গ্রহ কবে ট্রানজিট করবে? যেমনি আপনার সূর্য রয়েছে, আপনার সূর্য যাবে 12 ফেব্রুয়ারি আপনার মকর রাশিতে কুম্ভ রাশিতে। 12 ফেব্রুয়ারি সূর্য যাবে মকর রাশিতে কুম্ভ রাশিতে। বুধ যাবে 3 ফেব্রুয়ারি কুম্ভ রাশি, মকর রাশিতে কুম্ভ রাশিতে বুধ যাবে। শুক্র যাবে 5 ফেব্রুয়ারি আপনার মকর রাশিতে কুম্ভ রাশিতে, এবং মঙ্গল যাবে 26 ফেব্রুয়ারি। এবং রাহু বসে আছে আপনার কুম্ভ রাশিতে, শনি বসে আছে মীন রাশিতে, কেতু বসে আছে আপনার সিংহ রাশিতে, এবং চন্দ্র তো কণ্ঠে আপনার মুখ করছেই। সুতরাং এই যে সিচুয়েশন, বৃহস্পতি কর্কটে, এই যে সিচুয়েশন অর্থাৎ মকরে রয়েছে, কুম্ভে যাবে পুরো ফেব্রুয়ারি মাসটাতেই। তো এই সিচুয়েশনে আপনার জন্য কি অপেক্ষা করে চলুন তাই জেনে নিন আপনার রাশি কি বলছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির এই ফেব্রুয়ারি মাসটা কি আপনার জন্য অপেক্ষা করে আছে। আপনার একাধিক গ্রহ অর্থাৎ চতুর্বর্গী গ্রহ কম্বাইন্ড হয়ে আপনার তৃতীয় ঘরে বসে আছে, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে ফল দেবে। এবং 4th হাউসে আবার তারা একসাথে গমন করবে, একসাথে আগে পরে হলে গমন করবে। কিরম ভাই সেটা একটু আলোচনা করিনি। অর্থাৎ আপনার 3 তারিখে বুধ গমন করবে 4th হাউসে, 5 তারিখে শুক্র গমন করবে আপনার 4th হাউসে, এবং 12 তারিখে সূর্য গমন করবে 4th হাউসে, 26 তারিখে মঙ্গল গমন করবে 4th হাউসে। অর্থাৎ আপনার মকর থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, শুধু আপনার 3rd হাউস থেকে 4th হাউসে যাবে। সুতরাং এই সিচুয়েশন আপনার সামাজিক সিচুয়েশন ও শরীর স্বাস্থ্য যাটা আপনার জন্য কি অপেক্ষা করেছে। আপনার কিন্তু পুরনো যে বন্ধু তাদের সাথে আপনার আবার যোগাযোগ তৈরি হবে, যাদের সাথে আপনার ডিটাচ হয়ে গেছে, বা যারা গেস্ট তাদের সাথে আপনার রিলেশন তৈরি হবে। বিদেশি কোনো লোকের সাথে আপনার যোগাযোগ, বিদেশি কোনো ব্যবসা, বিদেশি কোনো যোগাযোগ আপনার তৈরি হবে। সরকারি কাজে আপনাকে আপনি যদি এর মধ্যে লেগে থাকতেন, সরকারি যে কাজগুলো আটকেছে সেগুলো কিন্তু আপনি সামাজিক সম্মানের সাথে সেগুলো আপনি আবার উঠিয়ে নিতে পারেন, অর্থাৎ কমপ্লিট পাবেন। কোনো প্রোগ্রামে যাবেন, সেখানে আপনি সম্মান পাবেন। কিন্তু শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে, আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে। কিন্তু রাগটা আপনার বাড়তে পারে, রাগ বাড়তে পারে, সেটা আপনার কন্ট্রোল রাখবেন। হেলথ আপনার আগের চেয়ে বেটার হবে, হাসি খুশি থাকবেন ঠিকই, কিন্তু মাঝে মাঝে একটা চিটচিটে মেজাজ আপনাকে এসব চাপে রাখতে পারে। আর্থিক জায়গাটা বলি, আপনার কিন্তু অর্থ আসবে 10 তারিখ পর্যন্ত, অর্থের জায়গাটা ভালোই দেখা যাচ্ছে। অর্থাৎ একদম ডে 1 থেকে একদম 10 তারিখ পর্যন্ত অর্থ কিন্তু আপনার আসবে, বাট আপনার কিন্তু ডিলে হবে। আপনার কিন্তু অর্থের জায়গাটা ডিলে, অর্থ আসবে যে ডিলে, আপনি যেটা এক্সপেক্ট করছেন সেটা অতটা পেলেন। অর্থাৎ স্যালারি পাবেন ঠিক, যে চাকরি করছেন স্যালারি পাচ্ছেন, পুরোটা একসাথে পেলেন না, বা একটু দেরি করে পেলেন। বা যে জায়গাটা মনে আপনি কোনো ব্যবসা করছেন, বা কোনো আপনি কোনো মার্কেটিং লাইনে আছে, একবার যে টাকাটা পাওয়ার এক্সপেক্ট করছেন সেটা পেলেন, আপনি ধীমে তালে পেলেন, আপনি অনেকবার নক করলে হতে পেলেন, টাকাটা পাবেন। কিন্তু আপনাকে নক করতে আপনাকে লেগে থাকতে, তাহলে পাবেন, কিন্তু একবারে পাবেন না। এবং আপনার কিন্তু সেটা কিন্তু আপনার পরিবার পিছনে খরচ হবে, ইএমআই তে খরচ হবে। আপনার কিন্তু এই সময় অনেক বেশি মানে চাপে থাকতে হবে। বা আপনি মনে করেন কাউকে চেক দিয়েছেন, কেমন ব্যাপারটা, চেকটা দিয়ে চেকটা আপনি ভুলবশত এমন অ্যামাউন্ট লিখে ফেলেছেন, আপনার তো এমন আপনি কনফিডেন্ট আপনার ব্যাংকে টাকা আছে বা আপনার সেভিংস আছে, কিন্তু অ্যামাউন্ট এমন দিয়ে ফেলেছেন বা এমন কিছু ভুল করে ফেলেছেন, চেকটা বাউন্স হয়ে গেল, আপনার সম্মান নষ্ট হলো। এগুলো কিন্তু হতে পারে, বি কেয়ারফুল। অনলাইন ট্রানজাকশনের ব্যাপারে সতর্ক থাকবেন। কাউকে একজনকে করতে আরেকজনকে আপনি সেন্ড করে দিয়েছেন, এটা সাবধান থাকবেন, হঠাৎ কোনো খরচ বেড়ে যেতে পারে। 11 তারিখের পর থেকে কিন্তু আপনার জায়গাটা কিন্তু আস্তে আস্তে বেটার হবে। এটা 10 তারিখ পর্যন্ত কিন্তু এরকম চলবে, ঢিমে তালে হচ্ছে হবে চলবে। কিন্তু আপনার 11 তারিখের পর থেকে সময়টা আস্তে স্মুথ আসবে, আপনি যেটা এক্সপেক্ট করেন সেটা হবে। আপনার ধীরে সুস্থ নিয়ে এগোতে হবে। 11 তারিখের পর থেকে অর্থ লাভ হবে, হঠাৎ কোনো ডিল, হঠাৎ কোনো যোগাযোগ আটকে থাকা অর্থ আসবে, এক্সট্রা ইনকাম হবে। যে জায়গাটা আপনি এক্সপেক্ট করছেন সেই জায়গাটা কিন্তু আপনি কিছুটা হলেও জায়গাটা পৌঁছতে পারবেন। এবং আপনার কিন্তু পুরো টাকাটা যদি আপনি একবার নাও পান, ইনস্টলমেন্টের ব্যাপারটা অনেকটা বেটার হবে, বা আপনার অর্থ আসা জায়গাটা একটু বাড়বে। যেটা 10 তারিখ পর্যন্ত যেটা চাপ ছিল সেটা অনেকটাই কমে আপনার 11 তারিখ পর অনেকটা বেটার ফিল করবেন। ফ্যামিলি লাইফটা বলি,
5 থেকে এর পর থেকে ফ্যামিলি লাইফটা আপনার অনেকটাই বেটার দেখাচ্ছে, ভালো কোনো যোগাযোগ, ভালো কোনো ফল, ভালো কোনো গুড নিউজ পেতে পারেন, ফ্যামিলির সাথে একসাথে কোথাও পার্টি ফাংশন বা প্রোগ্রামে যেতে পারেন, আটকে থাকা কাজ আপনার কমপ্লিট হবে। 6 তারিখের পর থেকে কিন্তু আপনার মানে দেখা যাচ্ছে আরো বেটার কিছু দেখা যাচ্ছে, অর্থাৎ আমি যেটা বললাম শুক্রের ট্রানজিটের জন্য, এই ট্রানজিটটার জন্য আপনার কিন্তু ফ্যামিলি লাইফটা যথেষ্ট ভালো, কর্মচারী যে ডিস্টারবেন্সটা সেটা কিন্তু একটু আপনাকে ফিল করতে হবে। সেগুলো কিন্তু আপনাকে মনে করেন বাড়িতে কোনো রিনোভেশনের কাজ হচ্ছে, রিপেয়ারের কাজ হচ্ছে, বাড়িতে কোনো জলের লাইনের কাজ বা ইন্টারিয়র কোনো কাজ করছে, যে লেবাররা যারা লেগেছে তাদের পিছনে আপনার বলে বলে কাজ করাতে হচ্ছে, তারা আপনার কথা শুনছে না, তাদের সাথে আপনার তর্ক বিতর্ক মনোমালিন্য হতে পারে। অর্থাৎ আপনার নিজের ব্যবসার ক্ষেত্রে যা হবে তার চেয়ে বরঞ্চ আপনি বাড়িতে যে কোনো কাজের জন্য লোক লাগিয়েছেন সেই সব কাজ, মনে করুন রিনোভেশন, রিপেয়ার বা গাড়িটা রিপেয়ার, এগুলোকে আপনাকে অনেক বেশি তদারকি করতে, নাহলে কিন্তু কাজটা হ্যাম্পার হয়ে যাবে। সন্তানের ক্ষেত্রে বলি, আপনার কিন্তু সন্তানের ক্ষেত্রে ইচ্ছা পূরণ হবে, এই সময় কিন্তু আপনার পারফরমেন্স যথেষ্ট ভালো হবে। 15 তারিখের পর থেকে কিন্তু আপনার শরীরটা নিয়ে সচেতন থাকতে হবে, বিশেষ করে পেটের প্রবলেম, পড়ে গিয়ে চোটার লাগা, রাস্তায় কথাবার্তা বলে ভুল শত্রু তৈরি হয়ে যাবে, ব্যথা বেদনা আপনাকে ভুগতে হতে পারে। আপনার চাকরির জায়গাটা বলি, চাকরির জায়গাটা বসের সাথে আপনার যে একটা প্রবলেম চলছে সেটা অনেকটাই মিটে যাবে, বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে, নতুন কোনো জব পেতে পারেন, নতুন কোনো প্রজেক্ট পেতে পারেন, এই সময় কিন্তু আপনার কাজের জায়গায় কিন্তু গুড নিউজ আপনি পেতে পারেন। ব্যবসা জায়গাটা বলি, এই সময় কিন্তু আপনার কাজের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যায়, আপনার কিন্তু সেল বাড়বে, ভালো কোনো কাজের অফার, ভালো কোনো যোগাযোগ আসবে। অর্থাৎ 12 তারিখ পর্যন্ত কিন্তু আপনার মানে কাজের জায়গাটা কিন্তু ভালোই দেখা যাচ্ছে, অর্থাৎ সূর্য যতদিন আপনার মানে থার্ড হাউসে ছিল তত কিন্তু কাজে যারা আমার ভালো দেখা। 13 তারিখের পর থেকে কিন্তু আপনার কিন্তু কাজের ক্ষেত্রে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে, সরকারি পারপাসে দৌড়ঝাঁপ করতে হবে, অর্থাৎ এই সময় কিন্তু আপনার ইনকাম ট্যাক্স বলুন, জিএসটি বলুন, এই পারপাসে কিন্তু আপনার কিন্তু চাপ হয়, এবং এই সময় কিন্তু আপনার একটু মন্দা যায়। অর্থাৎ আপনার কিন্তু 12 তারিখ পর্যন্ত কিন্তু ব্যবসাটা কিন্তু আপনাকে অনেক বেশি লেবার দিয়ে আপনার সেই কাজটা তুলে নিতে হবে। বারবার বলছি ব্যবসা যার ব্যবসায়ী আছে, সুতরাং 12 তারিখ পর্যন্ত লেথার্জি দেখাবে না, 13 তারিখ পর আপনাকে ধীমে তালে চলতে হবে। সেই সঙ্গে কিন্তু আপনাকে সরকারি কোনো চাপ, আপনার স্টাফেদের নিয়ে চাপ, হওয়া কাজ আটকে, এগুলো কিন্তু আপনাকে সাফার করতে হবে। সুতরাং 12 তারিখ অব্দি ব্যবসা জায়গাটা আপনাকে কিন্তু খুব সিরিয়াস ভাবে আপনাকে তুলে নিতে হবে। দাম্পত্য লাইফটা বলি, আপনার কিন্তু আপনার পার্টনারের সাথে সম্পর্কটা আপনার ভালো হবে, বিশেষ করে যারা মানে রিলেশনে আছেন বা বিবাহিত আছেন, পার্টনারের রিলেশন ভালো থাকবে, কিন্তু আপনার বাবা মার সাথে বা শ্বশুর শাশুড়ির সাথে তর্ক বিতর্ক বা বাড়ির কাউকে একটু ডিস্টার্ব হতে পারে, বা হেলথে যারা ডিস্টার্ব হতে তাদের হেলথ নিয়ে ডিস্টার্ব হতে, কিন্তু আপনার রিলেশন কিন্তু আপনাদের ঠিক থাকবে। আপনার পার্টি প্রোগ্রাম, ফাংশনে মনটা মধ্যে একটা অস্থিরবোধ কাজ করতে পারে। এই জন্য কিন্তু ভালো কোনো আপনার পার্টনার, ভালো কোনো চাকরি, ভালো কোনো অফার, ভালো কোনো ব্যবসা, ভালো কোনো যোগাযোগ, আর্থিক যারা কিন্তু আপনার পার্টনার ডেভেলপ করে, এই সময় কিন্তু পার্টনার কাছে কোনো গুড নিউজ পেতে, অর্থাৎ আপনাদের উভয়ের মধ্যে একটা বন্ডিং ভালো হবে, কোনো গুড নিউজ পেতে সম্পর্ক ভালো থাকবে। কিন্তু ফ্যামিলিতে কারো শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে, ফ্যামিলিতে কারো শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে। এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নাম্বার রয়েছে 8910973325, 9433960106। অনেকেই বলছেন দাদা আপনি কুম্ভ রাশি বলছেন, তাই কুম্ভ লগ্নে, আমি বলছি কুম্ভ রাশি আপনার নামের উপর বেস করে যে রাশি সেটাও রাশি, অনেকে নামের উপর বেস করে রাশি হয়েছে, আমি মিডিয়াতে দীর্ঘদিন বলেছি। যদি আপনার রাশি না জানা থাকে, আপনার হাতটা দেখে ফেসটা রিড করে আপনার রাশিটা জেনে নিন। আর কুম্ভ রাশি শুধু বলে নয়, আপনার যে কোনো রাশির ক্ষেত্রেই বলছি যে আপনার লগ্নটাও কিন্তু এখানে বিবেচ্য বিষয় হয়। কিরকম, আপনি যে রাশির কথা বলছি সেই লগ্নটাও যদি আপনারা, সেটাও কিন্তু আপনি এখানে কিছুটা ট্যালি করতে পারেন, কিন্তু রাশিটা বেশি, যেহেতু চন্দ্র রাশির বেস করে বিচারটা আমি করছি, লগ্নটা এখানে কিছুটা আপনি ক্যারি করবে বা এখানে দেখা যায়, সুতরাং সেটা আপনি রেজাল্টটা পাবেন। এবার বলি আপনাদের যে এই যে ওভারঅল প্রেজেন্টেশনটা দিলা, এটা অনেকাংশে আপনার 90-95% আপনার মিলতে বাধ্য, এত বড় কথাই বলছি। যদি দেখছেন কোনো জায়গায় কোনো অন্যথা হচ্ছে, অবশ্যই কারোর সাথে কনসাল্ট, বা কোনো এর চেয়ে বেশি চাপ হচ্ছে, কারোর সাথে কনসাল্ট করে নিন, তাহলে আপনি অনেক বেশি এখান থেকে রেজাল্ট পাবেন বা আরো বেটার কিছু পাবেন। দেশে বিদেশে যেরকম আপনার যোগাযোগ করছেন, বিদেশে যারা অনলাইনে আমাদের প্রেডিকশন নিচ্ছেন অবশ্যই নেবেন, কিন্তু যাই করছে সবই হচ্ছে আপনার মানে কনসালটেন্ট ফিজে অবশ্যই আপনাকে সেটা আমি সেই সার্ভিসটা আমি দিচ্ছি বা দেব। ভালো থাকবেন, নমস্কার।